খুব ভালো। কেমন সাড়া পাচ্ছেন এলাকায়? প্রতিটি মানুষের স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছি, সবাই কলকাতামুখী। কতজন লোক নিয়ে যাওয়ার ইচ্ছা আছে? প্রায় 2 থেকে 2.5 হাজার। আচ্ছা, আজকে বাইরন বিশ্বাস পাটকেলডাঙ্গা অঞ্চলে যে মানে মিটিং করলো 21শে জুলাইয়ের উদ্দেশ্যে, এর আগে কিন্তু সেভাবে দেখানো যায়নি। সেই ব্যাপারে আপনারা কতটা আরও বেশি নিজেকে ওয়াশ করলেন, মানে কতটা নিজে মনোবলটা বাড়াতে পারলেন? দেখুন, আগে সিপিএমের সরকার শাসন করেছে, তখন কংগ্রেসের মা বোনদের হাজার হাজার মা বোনদের বুক খালি করেছে। সেই কংগ্রেস সিপিএম আজকে আতাত হয়ে আবার নিরীহ মানুষদের রক্ত চুষে খাওয়ার প্ল্যান মাফিক তারা জোট করেছে। সেই জোটকে চুরমার করে ভাঙতে 21শে জুলাই, যেটা মমতা ব্যানার্জি ডাক দিয়েছে, তাই প্রত্যেকটা মানুষ মনে প্রাণে সেই রক্তচুষা বন্ধ করতে, মানুষ যেন শান্তিতে ঘুমাতে পায়, মানুষ যেন শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পায়, সারা পশ্চিমবঙ্গ যেন শান্তি প্রিয়ভাবে মানুষ পরস্পরের ভালোবাসা আবদ্ধ হয়ে থাকতে পায়, তাই 21শে জুলাই। তাই প্রত্যেকটা মানুষের সাড়া আছে কলকাতামুখী, এবং প্রত্যেকটা মানুষই যাওয়ার জন্য আগ্রহী প্রকাশ করছে। আপনার নাম? মোহাম্মদ নাজমুল হক, পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ঠিক আছে। পাটকেলডাঙ্গা অঞ্চলে 21শে জুলাইয়ের সমর্থনে যে আজকের সভা হলো, সেই সভা থেকে আপনারা কতটা নিজেকে আপডেট করতে পারলেন? কতজন যাবেন লোকজন নিয়ে ভাবছেন? আজকে আমাদের মিটিং হলো বটে, কিন্তু আমরা প্রায় 1 মাস আগে থেকেই শুরু করেছি আমাদের এই আপডেটটা। কারণ আমাদের যে বিধায়ক বাইরন বিশ্বাস আছেন, উনি 1 মাস আগে থেকে শুরু করেছে যে 21শে জুলাই সাগরদ্বীপ থেকে কী হবে না হবে জানি না, তো পাটকেলডাঙ্গা অঞ্চল থেকে আমরা 2 থেকে 2.5 হাজার মানুষ যাব। আর বাইরন বিশ্বাসের একটা মানে মানে বুঝতেই পারছে সবাই যে বাইরন বিশ্বাস মানে একটা আন্দোলন, বাইরন বিশ্বাস মানে একটা বড় কিছু। বাইরন বিশ্বাস যেহেতু আমাদের কাছে আছে, তাই স্বতঃস্ফূর্তভাবে আমরা 21শে জুলাই যাচ্ছি। এবং 21শে জুলাই তো একটা খেলনা নয়, 21শে জুলাই হচ্ছে 13 জন শহীদের মানে শহীদ স্মরণে যাওয়া আমাদের, যেটা মমতা ব্যানার্জির সাক্ষাতে সেই 13 জন মারা গেছিলো, সেই থেকে মমতা ব্যানার্জির ডাকে আজও গ্রাম বাংলার মানুষ আত্মার টানে ছুটে যায়। পাটলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্ব। পরে যুবকদের আবেগ, এবার 21শে জুলাই যুবকদের পাটকেলডাঙ্গা অঞ্চল থেকে কেমন সাড়া পাচ্ছেন? পাটকেলডাঙ্গা অঞ্চল থেকে ব্যাপক সাড়া। সেটা আজকে যে প্রস্তুতি সভা আছে ছিল, মানে এতক্ষণে শেষ হয়ে গেল। এখন আমাদের প্রধান অতিথি হিসাবে এবং বক্তা হিসাবে আমাদের বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয় এখানে উপস্থিত হয়েছেন এবং নির্দেশ দিয়ে গেল যে ধর্মতলা যেতে হবে। ধর্মতলা এই কারণেই যেতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন আবেগ, এমন একজন নেত্রী, যার জন্য মানুষ প্রাণ দিয়ে গেছে। অনেক মানুষের এরকম হয়েছে, যার নামের সঙ্গে কর্মীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন একটা অনুভূতি, যার নাম শুনলে প্রাণ দিয়েছে। তো যত আন্দোলন হয়েছে সব কিছু আন্দোলনের কিন্তু পীঠস্থল হচ্ছে ধর্মতলা, আর সব কিছুর ডেট হচ্ছে 21শে জুলাই। সব যত শহীদ হয়েছে সব শহীদকেই 21শে জুলাই মানে তুলে ধরা হয় এবং তাদের 21শে জুলাই মানে শহীদ তর্পণ, 21শে জুলাই মানে আমাদের অস্তিত্ব, আমাদের বেঁচে থাকার একটা জায়গা। তৃণমূল কংগ্রেস যারা করি তাদের, এবং আমাদের সাগরদিঘি প্রত্যেকটা অঞ্চলে 11টা অঞ্চলে প্রত্যেকটা জায়গাতে এমএলএ বাইরন বিশ্বাস মহাশয় নির্দেশ দিয়েছেন যুবর ব্যানার, ছাত্র যুবর ব্যানারে এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরো সাগরদিঘি থেকে হাজারে যাবে, প্রত্যেকটা জায়গা থেকে 3000 করে টার্গেট দেওয়া হলো। এখনই আমাদের অঞ্চল নেতৃত্ব মাখন মামা বলল যে 2.5 থেকে 3000 মানুষ এখান থেকে যাবেই, এবং যাওয়ার জন্য মানুষ উৎসাহিত। প্রত্যেক বছর যায়, এবছর আরও নতুন কর্মী নেতৃত্বরা যাবে। আপনার নাম? আমার নাম তাইদুল ইসলাম, আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলা সম্পাদক, ঠিক আছে, জেনারেল সম্পাদক।